আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি মূলত আমাদের ঘাসের জমি প্লাস আমাদের একটা ধানের জমি আছে, তো সেটি দেখতে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো এই বিলের প্রায় ধানই 80% ধান পেকে গেছে, আর সপ্তাহখানেকের মধ্যে ক্ষেত ধানই পড়বে। তো আমাদের জমিটা একটু দূরে, এই যে দেখেন ধান ফলন তেমন একটা ভালো না। এই বিলে মূলত 3 ফসল আপনার ধান হয়, 3 সিজনই। টান টান জমি। আমাদের ধানের জমিটা হচ্ছে এই যে পানির ডিপ বলে আমাদের এদিকে, এই ডিপের সাথে। তো আমি এখন প্রথমে ঘাসের জমিতে যাব, ঘাসের কি অবস্থা, তারপর ধানের জমিতে দেখতে যাব। তো আমাদের এদিকে খেরের খুবই সংকট। আপনারা জানেন কুমিল্লাতে বন্যা পরিস্থিতি হওয়ার কারণে এর আগের ফসলটা তেমনভাবে সবাই কাটতে পারে নাই, এবং অনেক ফসল নষ্ট হওয়ার কারণে খেরের খুবই সংকট। আমাদেরও খেরের সংকট। তো আমরা এতদিন মূলত ঘাসের জমিতে ঘাস থাকায় ঘাসের উপর নির্ভরশীল হয়ে গরু পালন করতেছিলাম। এখন যেহেতু শীত চলে আসছে, এখন আর ঘাস হবে না তেমন একটা। তো আমাদের এদিকে খেরের আপনার কাটার আগেই বিক্রি হয়ে গেছে মূলত 4,000 6,000 টাকা কানি ক্ষেত। তো দেখি, আমরা এখনো খের কিনি নাই। আমাদের জমি আছে 20 শতাংশ, আর দেখা যাক। এদিকে কৃষ্ণাচুরি ধান কার এলাকায় কি বলে জানি না, এই ক্ষেতের পাশ দিয়ে গেলে অনেক সুঘ্রাণ, মনোমুগ্ধকর। তো দেখতেই থাকুন। যে আমাদের ঘাসের জমি, অবশেষে চলে আসলাম ঘাসের জমিতে। শীত পড়ার কারণে ঘাস বড় হয় না তেমন একটা। যা বড় হয় ঘাস, আর অল্প কিছু দিনের মধ্যেই খেতে আবার আসতে হবে ঘাস কাটার জন্য। ওই জমির ঘাস প্রায় শেষের পথে। আর এখন তো খরা সিজন, যেহেতু শুষ্ক মৌসুম, শীতের সিজন। এখন খেতে তষ্ঠা নাই, একদম শুষ্ক মাটি। এখানে ঘাসের জমি হচ্ছে মূলত আমাদের 20 শতাংশ। ঘাস কাটার উপযুক্ত হয় নাই। তো যাই, এরপর আমরা ধানের জমি দেখতে, ধানের কি অবস্থা। এদিকে ধান পেকে গেছে, এই জমিটা। তো এখানে ধান কাটাও পড়ছে অলরেডি। তো পুরো বিলটাকে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আমাদের খেতে যাওয়া যাক। তো অবশেষে চলে আসলাম আমাদের ধানের জমিতে।
এখানে মূলত 20 শতাংশ জমি। আমাদের জমি এখনো পাকে নাই, আরো 10 থেকে 12 দিন সময় লাগবে। খেরও তেমন একটা বড় হয় নাই। মূলত আমাদের ধানের চেয়ে খেরের গুরুত্বটাই বেশি। ধান এখনো কাঁচা রয়েছে। এদিকে একটা জমি দাইতেছে, আর এখানে একটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।